আসসালামু আলাইকুম সবাইকে। আমি রসুল ইসলাম জিয়ন পড়াশোনা করছি মুগদা মেডিকেল কলেজে। তোমরা অনেকেই যারা এইচএসসি ২৬ ব্যাচের আছো, তোমরা হচ্ছে অনেক বেশি বদার যে ভাইয়া এইচএসসি পরীক্ষায় কিভাবে লিখলে আসলে আল্টিমেটলি আমাকে ফুল মার্কস স্যাররা দিবে অ্যান্ড আমি হচ্ছে সিকিউতে মানে ৫০ বা ৫০ এর কাছাকাছি মার্ক পেতে পারবো। এর অনেকগুলা হ্যাকস আছে। যেইগুলো তুমি মেইনটেইন করলে আশা করা যায় ইনশাআল্লাহ তুমি হচ্ছে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা। এবং যদি তোমার ভাগ্য ভালো থাকে, আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাআল্লাহ ৫০ এ ৫০ ও পাইতে পারো। তুমি ক, খ ঠিকঠাক মতো লিখতে পারো। ক, খর ক্ষেত্রে কোন হ্যাকস গুলো আসলে আছে। দেখো আমি ফার্স্ট একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে গিয়ে তোমার 3 সেকেন্ডস ভিজুয়াল ফার্স্ট ইমপ্রেশন। জিনিসটা আসলে দেখতে কেমন? 3 সেকেন্ডস ভিজুয়াল ফার্স্ট ইমপ্রেশন জিনিসটা হচ্ছে স্যার যখন তোমার খাতা মানে খুলছে ফার্স্টে, খাতা খোলার পর স্যারের কাছে যেন দেখেই মনে হয় এই খাতাটা অর্ডিনারি কোনো খাতা না, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি খাতা। স্যার যেন ফার্স্টে দেখেই বুঝে যে এই খাতাটাই হইতেছে গিয়ে ডিফারেন্ট কোন একটা স্টুডেন্টের হাতে ছোঁয়া পড়ছে। তার মানে কি? তার মানে হচ্ছে স্যার যেন ওই খাতার উপর একটা আলাদা সফট কর্নার কাজ করা মানে করে। এসব তোমার করাইতে হবে। কিভাবে করাইতে পারবা তুমি? তুমি অনেকগুলো কাজ করতে পারো। ফার্স্ট অফ অল তুমি হচ্ছে তোমার কি যে ওয়ার্ডস গুলো আছে, এই কি ওয়ার্ডস গুলা তুমি হচ্ছে গিয়ে কালার পেন দিয়ে লিখবা। অবশ্যই সাথে একটা করে তুমি ব্লু পেন নিয়ে যাবা। ব্লু পেন ছাড়া আর কোনো কালার পেন তুমি নিবা না। ব্লু পেন ছাড়া কোনো কালার পেন ইউজ করা যাবে না। সো তুমি কি করতে পারো? হাইলাইট করবা। কিওয়ার্ডস যেগুলো আছে, কিওয়ার্ডস গুলো তুমি হাইলাইটস করবা। ফার্স্ট অফ অল কি করবা? কিওয়ার্ডস গুলো হাইলাইটস করবা। কিওয়ার্ডস গুলো হাইলাইটস করবা। সেকেন্ড অফ অল ধরো তোমার কোনো হেডিং আছে, ওই হেডিংটা তুমি হাইলাইটস করতে পারো। অথবা গ খ অংশ তোমার জ্ঞানমূলক কোশ্চেন থাকে, জ্ঞানমূলক কোশ্চেনের আনসার গুলো তুমি হাইলাইটস করতে পারো। অনেক সময় তুমি কোনো একটা বায়োলজিক্যাল টার্মের ইংরেজি টার্মটা তুমি জানো, ওই ইংরেজি টার্মটা তুমি ব্র্যাকেটে হচ্ছে কালার পেন দিয়ে লিখতে পারো। এই জিনিসগুলো স্যারকে পুরো একটা পৃষ্ঠা যখন স্যার দেখে যে দুই একটা মানে কিওয়ার্ড হাইলাইট করা, হেডিংটা হাইলাইট করা, ও হচ্ছে আসল অ্যান্সারটা হচ্ছে জ্ঞানমূলক অ্যান্সারটা হচ্ছে হাইলাইট করছে, তার মানে স্যার বুঝতে পারে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি খাতা। তখন স্যারের প্রথমেই ওই ৩ সেকেন্ডের মধ্যে ইমপ্রেশনটা যখন ভালো হয়ে যায়, তখন আলটিমেটলি স্যার তোমার ছোট ছোট ভুলগুলো অনেক সময় ওভারলুক করার চেষ্টা করেন। অনেক সময় যদি তুমি ঠিকঠাক মতো লেখো, তোমার আরেকটা ফ্রেন্ড যদি হইতেছো ওইখানে যদি স্যারের কোনো কারণে যদি মনে হয় যে নাম্বার ফুল মার্কস দিবেন না, বাট তোমাকে উনি ফুল মার্কস দিবেন। সো এটা ছিল হচ্ছে ফার্স্টে 3 সেকেন্ডস ভিজুয়াল ইমপ্রেশন। ক্লিয়ার? এবার আসো সেকেন্ডলি একটা ডায়াগ্রাম হ্যাক। ডায়াগ্রাম হ্যাকটা আসলে দেখতে কেমন? ধরো যে কোনো বায়োলজির ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যত বেশি পারো তুমি হচ্ছে চিত্র আঁকবা, চিত্র আঁকবা, চিত্র আঁকবা। যদি তোমার হাতে সময় থাকে, দরকার উদ্দীপকের চিত্রটা তুমি এঁকে দাও। তোমাকে কোনো কোশ্চেনে অ্যান্সারে চিত্র আঁকতে বলে না, তাও তুমি চিত্র আঁকো। ঠিক আছে? যদি চিত্র আঁকতে বলে তাহলে তো মাস্ট মাস্ট চিত্র আঁকবা, চিহ্নিত করবা, এগুলো মাস্ট। চিত্র আঁকতে নাও বলে তাও চেষ্টা করবা সবসময় চিত্র আঁকার। টাইম থাকলে খ নাম্বারেও চিত্র আঁকো, যেগুলো তোমার ইমপ্রেশনকে বিল্ড করে এবং পরবর্তীতে গ ঘতে অনেক সময় তোমার নাম্বারের উপর ইফেক্ট ফেলতে পারে, তোমার নাম্বার বেড়ে যেতে পারে। এটা ছিল তোমার ডায়াগ্রাম হ্যাক। নাম্বার 3 আমি একটা জিনিস লিখছি দেখো, বক্স এন্ড টেবিল ফরম্যাট। জিনিসটা আসলে দেখতে কেমন? আমরা অনেক স্টুডেন্টকে দেখি যে ওরা হচ্ছে যখন পার্থক্য করতে বলে কোনো কোশ্চেনে বলে বা তুলনামূলক কোনো কোশ্চেন দেয়, কোশ্চেনগুলো না ওরা খুবই বর্ণনামূলক লিখে ঢালাভাবে লিখতে থাকে। এভাবে করে আসলে ভাই ফুল মার্কস পাওয়া কখনোই পসিবল না। এই কোশ্চেনগুলোতে তুমি তখনই ফুল মার্কস পাইতে পারো যখন কিনা তুমি বক্স করে ছক আকারে পার্থক্য তুমি করতেছো। তুলনামূলক কোশ্চেন হোক, পার্থক্যের কোনো জিনিস হোক, এগুলো তুমি ছক করে করে তুমি লিখবা। এবং ছক করে করে যখন তুমি লিখতেছো তখন স্যার আসলে বুঝতে পারছে আলটিমেটলি কোন কোন জায়গাগুলোতে ডিফারেন্সিয়েট হইছে। এন্ড স্যার যখন বুঝতে পারছে, স্যার বুঝতে পারার মাধ্যমে স্যার এই জায়গাগুলো থেকে পরে তোমাকে ফুল মার্কস দিয়ে দিতেছে। ক্লিয়ার? সেটা তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি তুমি অনেক সময় মানে তুমি বায়োলজিতে চেষ্টা করতে পারো যে পয়েন্ট আকারে লেখা। ঠিক আছে? পয়েন্ট সেটা দেখতে কেমন? কোনো কোশ্চেনের আনসার তুমি চাইলে হচ্ছে বর্ণনামূলক বা ঢালাভাবে লিখতে পারো। এটা না করে তুমি অনেক সময় হচ্ছে পয়েন্ট আকারে লিখতে পারো। ধরো হচ্ছে গিয়ে তোমাকে বলছে হচ্ছে গিয়ে ধরো মানে তোমার মানে সেল কেমিস্ট্রি থেকে, কোষ রসায়ন থেকে এনজাইমের উপকারিতাগুলো লেখো। তুমি ঢালাও ভাবে এনজাইমের উপকারিতা তুমি হচ্ছে গিয়ে এইভাবে করে ধরো এই পেজের এখান থেকে শুরু করলা, এইভাবে লিখলা 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 এখানে শেষ করলা। এইটা না করে এইটা না করে এটা না করে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তুমি পয়েন্ট আকারে লিখো। হইতে পারে সেটা তুমি হচ্ছে গিয়ে আমার মতো এইরকম হচ্ছে এই চিহ্নটা দিয়ে হচ্ছে তুমি পয়েন্ট করছো, হইতে পারে তুমি 1 2 3 4 করে লিখছো, হইতে পারে তুমি হচ্ছে একটা সার্কেল দিছো, হইতে পারে যে তুমি এইভাবে করে পয়েন্টগুলো দিছো। যে কোনো কিছু তুমি করতে পারো, যে কোনো কিছু, বাট তুমি পয়েন্ট আকারে লিখো। তাহলে দেখবা এই জিনিসটা তুমি এই পর্যন্ত শেষ করছো। প্রথমত দেখতে জিনিসটা দৃষ্টিকটু লাগতেছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল তোমার জিনিসটা অনেক ছোট দেখাইতেছে, তুমি লিখছো কিন্তু ঠিকঠাক, বাট ছোট দেখাইতেছে। বাট যখন তুমি এইভাবে করে লিখতেছো, ফার্স্ট অফ অল খাতার সৌন্দর্য আর মানে অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল তোমার হচ্ছে গিয়ে জিনিসটা অনেক বেশি মানে বড় দেখাচ্ছে, তো অটোমেটিক্যালি মার্কসগুলো এভাবে চলে আসতে পারে। সো বায়োলজি সিকিউর ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমার পড়তে তো হবেই, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তুমি হচ্ছে গিয়ে হাইলাইট করবা, ভিজুয়াল ইমপ্রেশন যেন প্রথম 3 সেকেন্ডে অনেক বেশি পরিমাণে ভালো হয়। যত পারো চিত্র আঁকবা, চিত্র আঁকবা, চিত্র আঁকবা। অ্যান্ড
পার্থক্য কিংবা তুলনামূলক কোশ্চেনগুলোর আনসার তুমি বক্স বা টেবিল আকারে করার চেষ্টা করবা, ছক আকারে দুই পাশে হইতেছে গিয়া ডিফারেন্ট মানে ডিফারেন্স যেগুলো চাইছো এগুলো তুমি লিখে ফেলবা। এন্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে তুমি অনেক কোশ্চেন যেগুলো তুমি হচ্ছে ঢালাওভাবে কিংবা পয়েন্ট আকারে লেখা যায় কোশ্চেনগুলো তুমি পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা। এভাবে করে লিখলে ইনশাআল্লাহ তুমি অনেক ভালো হচ্ছে করতে পারবা। আরেকটা জিনিস তোমাদেরকে হইতেছে গিয়ে আমি বলি, সেটা হচ্ছে গিয়ে তোমরা এই কাজটা হচ্ছে করার চেষ্টা করো, সেটা হচ্ছে গিয়ে তোমরা যখন রিভাইজ দিবা বায়োলজি, বোটানি হইতেছে অলরেডি একদিন চলে গেছে, এখন তোমরা হয়তো অনেকে পড়া শুরু করে দিয়েছো। আলটিমেটলি রিভাইজ তার একটা ওয়ে আছে, সেই ওয়েটা আসলে কি, জুওলজির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করো। জিনিসটা হচ্ছে রিভাইজ, তোমার চ্যাপ্টার অনেক ধরনের চ্যাপ্টার থাকতে পারে, চ্যাপ্টারগুলো কিছু চ্যাপ্টারের কিছু টপিক থাকে যেই টপিকগুলো হচ্ছে তোমার কনসেপচুয়াল, সেই টপিকগুলো তোমার কনসেপচুয়াল। বইতে কিছু কিছু জায়গা থাকে, জায়গাগুলো হইতেছে অনেক বেশি মানে টাফ, কঠিন থাকে, মুখস্থ করা, মেমোরাইজ করা অনেক বেশি টাফ টু মেমোরাইজ, টাফ টু মেমোরাইজ। যে কয়দিন টাইম পাও, 4 দিন টাইম পাইলে 2 দিন, 2 দিন টাইম পাইলে 1 দিন, প্রথম 50% সময় তুমি অবভিয়াসলি দিবা তোমার কনসেপচুয়াল জায়গাগুলোতে। কারণ যদি তুমি লাস্ট রাতে এসে কনসেপচুয়াল কোনো জিনিস রিভাইজ দিতে চাও, তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না, মাথায় কিচ্ছু ঢুকবে না। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট 50% টাইমস হবে, ফার্স্ট 50% যে টাইমটা পাইতেছো ওই টাইমে হচ্ছে গিয়ে তুমি কনসেপচুয়াল যে জিনিসগুলা, টপিকগুলা বা চ্যাপ্টারগুলো আছে ওই জায়গাগুলো তুমি আগে ক্লিয়ার করে ফেলবা। এবার আসো লাস্টের যে টাইমগুলো আছে, লাস্ট ডে বা লাস্ট ডের আগের দিন থেকে পরীক্ষার হলের আগ পর্যন্ত ওই জায়গাগুলোতে তুমি মেমোরাইজগুলো করবা। এটা হচ্ছে লাস্ট প্রেপ, তোমার লাস্ট প্রেপ। এগুলা কেন লাস্ট প্রেপ? এগুলো টাফ টু মেমোরাইজ। তুমি জাস্ট জিনিসগুলো হচ্ছে কি এনগাফ করবা, পরীক্ষা হলে বমি করে দিয়ে চলে আসবা। এরপরে তুমি যদি ভুলে যাও কিচ্ছু যায় না। তুমি যদি প্রথম দিকে এই জিনিসগুলো পড়ো, তুমি হয়তো কিছু জিনিস আবার ভুলে যাইতে পারো। অনেক কঠিন হচ্ছে গিয়ে তোমার টার্মিনোলজি গুলো থাকে, সো ওই জিনিসগুলো তোমার সবসময় মনে নাও থাকতে পারে। ওই জিনিসগুলো তুমি আগের দিন রাতে পড়লে ইমিডিয়েটলি পরের দিন এক্সামে যে জাস্ট বমি করে দিয়ে চলে আসবা, শেষ। তাহলে দেখবা যে অনেক ভালো করে তুমি মেমোরাইজ গুলো করে আসতে পারছো। আর কনসেপচুয়াল গুলো যেহেতু তুমি আগে পড়ে আসছো, ওই জিনিসগুলো তোমার আগের দিন রাতে তোমার হচ্ছে কোনোভাবে তোমাকে বদার্ড ফিল করা নাই, ভাবাই নাই যে ভাই আমি তো এইগুলো বুঝি না, পারি না। কারণ প্রথম দিন তোমার মাইন্ড যতটা ফ্রেশ থাকে, ততটা কুল থাকে, এক্সামের আগের দিন রাতে বেলা এতটা কুল থাকে না। ওই টাইমটাতে তুমি মেমোরাইজ পড়াগুলো করো, আর আগে যে তুমি হচ্ছে কনসেপচুয়াল পড়াগুলো করো। তোমরা সবই পারো আসলে, জাস্ট আমি বললাম এভাবে করে রিভাইজ দিলে ইনশাল্লাহ ভালো হবে। মেইন যেটাতে ভিডিওটা করা, ফোকাস করা, সেটা হচ্ছে কি তোমার এটার জন্য কিভাবে করে তুমি এক্সামে ভালো করতে পারো। ইমপ্রেশন ভালো করতে হবে, ছবি আঁকতে হবে, ছক আঁকতে হবে, পয়েন্ট আকারে লিখতে হবে। ওকে, সবার জন্য শুভকামনা। আশা করি তোমরা সবাই ইনশাল্লাহ এক্সামে অনেক বেশি ভালো করবে, অনেক ভালো একটা মার্ক গ্যাদার করবে। তোমাদের জন্য সেই শুভকামনা থাকলো। অ্যান্ড তোমাদের সাথে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গা নিয়ে হইতেছে তোমাদের সাথে দেখা হবে, নতুন কোনো হ্যাক্স নিয়ে অথবা নতুন কোনো ক্লাস, নতুন কোনো কন্টেন্ট নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আর যদি হচ্ছে গিয়ে কারো মেডিকেল অ্যাডমিশনের মানে জার্নি যদি হচ্ছে ইচ্ছা থাকে, তোমাদের সাথে তো অবভিয়াসলি এর জন্য দেখা হবে। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।